দেশের বিদ্যুৎ খাতের সম্ভাবনার আলো দেখাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো সৌর বিদ্যুৎ প্রকল্প, যেখানে কোনো জ্বালানি ছড়াই গড়ে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে সৌর বিদ্যুৎই হতে পারে সবচেয়ে কার্যকর প্রকল্প। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিস্তা সোলারের সিনিয়র এক্সিকিউটিভ মাশরাত হাসান। মাশরাত হাসান, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই আলোচনা, এই ধরনের যে প্রকল্প দেশের অন্যান্য জেলাতে আসলে স্থাপন করা সম্ভব কিনা, আর এসব প্রকল্পের জন্য আসলে কেমন খরচ হয়? হ্যাঁ, অবশ্যই। আমাদের বর্তমানে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির খুবই দরকার, এটা আসলে সরকারও বুঝতে পেরেছে। এবং বাংলাদেশে আমি যেটা বলেছিলাম যে আসলে আমাদের অনাবাদি জমি বা হচ্ছে আপনার এক ফসলি এটার খরচটা একটু বেশি, যেহেতু অনেক জমি লাগে এবং হচ্ছে ইকুইপমেন্টগুলোর দাম বেশি। তো করা সম্ভব। যেমন হচ্ছে আমি যদি বলি যে একটা 100 মেগাওয়াট প্রজেক্ট করতে হয়তো বা 1.5 থেকে 2,000 কোটি টাকার মধ্যেই করা সম্ভব। আর যেহেতু হচ্ছে আমাদের পরবর্তীতে কোনো জ্বালানি লাগতেছে না, তো এই ইনিশিয়াল কস্টিংটাই আসলে মেইনলি বেশি পড়ে। যে, মাস্টার, আরেকটি বিষয়, যে এই যে জ্বালানি ছাড়াই দিনে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেটা আপনারা বলছেন, সেটি জি, আসলে এই উৎপাদন সক্ষমতা আসলে কত দূর পর্যন্ত বাড়ানো সম্ভব? এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আসলে আমি কতটুকু জমির উপরে সোলার স্থাপন করছি। যেমন আমাদের প্ল্যান্টের সক্ষমতা 200 মেগাওয়াট প্রতি ঘন্টা। তো যখন দেখা যায় যে সামার সিজন চলতেছে, তখন হচ্ছে আমাদের ডেইলি প্রায় 1400-1500 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারছি। এবং শীতকালে হয়তো বা এটা কমে এসে 800-900 এই রকম আমরা উৎপাদন করতে পারি। তো গড় উৎপাদন আমাদের 1000 মেগাওয়াট থাকে প্রতিদিন। তো আহ, আসলে যত বড় জমি, আমি যতখানি জমি আসলে পাচ্ছি, তত বেশি ইয়ে সোলার স্থাপন করা সম্ভব। সেক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে আসলে সৌর বিদ্যুৎই হতে পারে সবচেয়ে বড় কার্যকর সবচেয়ে বিকল্প। বড়। এই জি, বিষয়ে আসলে আপনার মতামত একটু জানাবেন। অবশ্যই। এখন আমি যদি একটা রেফারেন্স দিই যে আমাদের 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে উৎপাদন করতে প্রায় 3 লাখ লিটার ডিজেলের প্রয়োজন হচ্ছে। এবং আমরা মাসে অন অ্যাভারেজ 30,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করি, যেটা উৎপাদন করতে ডিজেল লাগতো প্রায় 80 থেকে 90 লাখ লিটার। তো সেই ক্ষেত্রে জ্বালানি সৌর বিদ্যুৎ একটা বিশাল বড় নির্ভরতার নাম এখন বলতে পারেন। জি। মার্শাদ, আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এখন খরচ কমাতে এবং জ্বালানি চাহিদা মেটাতে সৌর বিদ্যুতের দিকেই ঝুঁকছেন। জি, আমাদের দেশেও সেটি প্রচেষ্টা চলছে, এবং এবার আমরা বাজেটও দেখেছি সেদিকে নজর দেওয়া হচ্ছে। সরকারের যে পদক্ষেপগুলো, সেগুলো আসলে যথেষ্ট কিনা এই খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য? আহ, অবশ্যই। আসলে আমি জ্বালানি সৌর বিদ্যুতের ক্ষেত্রে যেটা বুঝি, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে জমি। তো সরকার যদি এক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যদি সহায়তা করে যে জমি প্রকিউরমেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে। জি। মাশরাত হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।